আজ থেকে ৬০-৭০ বছর আগে কোনো অভিজাত বনেদি বাড়িতে কাজের লোক সকালবেলা বাসন মাজতে গিয়ে অসাবধানতাবশত একটি কাপ ভেঙে ফেলার পর বাড়ির গিন্নি ঠুক করে একটা শব্দ পেতেই দেখে মহা অঘটন ঘটিয়ে ফেলেছে ভজার মা। বিস্ফারিত চোখে মাথা দুলিয়ে বিলাপ আর তিরস্কার শুরু করেন তিনি। ও মা গো, কি সর্বনাশ হলো আমার! রাজস্থান থেকে আনা চীনামাটির অমন সুন্দর কাপখান ভেঙে দিলে গা। বলি চোখের মাথা খেয়েছিস? হতভাগী, তোকে কাজে রাখাই আমার ভুল হয়েছে। ভজার মা কাপা কাপা হাত দুটো জোড়া করে করুণ স্বরে বলে, মা ঠাকরান ক্ষমা দেন, আর কখনো ভুল করব না। তুই বিদায় হও আমার বাড়ি থেকে। অমনটি করবেন না গিন্নিমা, আমার বেতন থেকে না হয় কাপের দামটা কেটে নেবেন পরের মাসে। টাকার গরম দেখাচ্ছিস আমাকে? ওরকম একটা কাপ এনে দিতে পারবি? বাপের জন্মে দেখেছিস বাহারি কাপ? চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয় লক্ষ্মী ছাড়ি। শতছিন্ন কাপড়ের খুঁটে চোখের জল মুছতে মুছতে গৃহস্থ বাড়ি থেকে বেরিয়ে যায় ভজার মা। ওই একই ঘটনা যখন বর্তমান সময়ে ঝিঙ্কুর মা ঘটিয়ে ফেলে। ফাটা কাশির মতো গলা তুলে ঝিঙ্কুর মা ডাকে, ও বৌদি, বৌদি, এদিকে আসেন একবার। বৌদি মানে বাড়ির মালকিন ঘুম ঘুম চোখে আর মোড়া ভাঙতে ভাঙতে সামনে এসে বলে, কি হলো, ডাকছিস কেন? আপনাকে বলেছিলাম এইসব কাপলেট আমাকে দিয়ে মাজাবেন না। কেন, কি হয়েছে? আর একটু হলে কাপ মাজতে গিয়ে আমার আঙুল কেটে যাচ্ছিল। সে কি রে, কি করে? একেবারে পাতলা কাপ, মাজতে গিয়ে ফটাস। আচ্ছা, এবার থেকে তোকে দিয়ে আর কাপ মাজাবো না। আপনি বলেন কিন্তু কথা রাখেন না। সেবারও একখান প্লেট ভেঙে আমার পায়ে আরেকটু হলেই ফুটে যেত, তারপরও আমাকে দিয়ে কাপ বানাচ্ছেন। এবার থেকে হয় পেতলের কাপে চা খাবেন, না হলে অন্য লোক দেখে নেবেন। এরকম হলে আমি আর কাজে আসতে পারবো না। এরকম বলিস না, তুই কাজে না এলে আবার কোথায় লোক পাবো বল? বললাম তো আর তোকে দিয়ে কাপ প্লেট মাজাবো না। আর হ্যাঁ, টেট ভ্যাট ইঞ্জেকশন নিব, 50 টাকা দিবেন। তোর তো আঙুল কাটেইনি, ইঞ্জেকশন কেন নিবি? রক্ত বেরোলে তবেই নিতে হয়। আঙুল চিড়ে গেছে, ঘর মোছামুছি করতে গিয়ে চাপ পড়লেই পিনকি দিয়ে রক্ত পড়বে। ঠিক আছে, কাজ শেষ হলে নিয়ে নিস। আর একটা কথা, ইঞ্জেকশনে খুব ব্যথা হয়, 3 দিন কাজে আসতে পারবো না। এটা শোনার পর গৃহকর্ত্রী মাথা ঘুরে মেঝেতে লুটিয়ে পড়ার উপক্রম হল।